হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন মজার ভ্লগ নিয়ে। প্রতিদিনই বিকেলবেলা আমরা আশেপাশের কয়েকজন মেয়েরা মিলে বাইরে বসে একটু আড্ডা সাড্ডা মারি আর সাথে একটু মুখরোচক কিছু খাই, যেমন চানাচুর, কখনো ঝুরি ভাজা, কখনো আলু কাবলি, কখনো কোনো রকম ফল মাখা কিংবা মুসাম্বি লেবু, এই সমস্ত কিছু। তো গতকাল ভেবেছিলাম তেঁতুল মাখা খাবো, তারপর হঠাৎ করে ভাবলাম তেঁতুল মাখা খাবো কেন। আমার বাড়ির ঠিক দুটো বাড়ির পরেই একটা বড় বাগান আছে, আর বাগানের মালিক থাকে একটু দূরে, আর বাগানে প্রচুর ফলের গাছ আর সবজির গাছ লাগানো আছে, আর সেখানে দু তিনটে কলমের পেয়ারা গাছও আছে, আর সেখানে পেয়ারাও হয়েছে। তো ভাবলাম কয়েকটা পেয়ারা পেরে নিয়ে আসি, আজকে পেয়ারা মাখা খাবো। সবাই চলে গিয়েছিলাম পেয়ারা পাড়তে, আর রাস্তাটা দেখো নিচে জল জমে আছে আর দুটো করে ইট পাতা। তো কোনো রকম করে আমরা তো পেয়ারা পাঁচিল টপকে পেরে নিয়েই দৌড়াচ্ছি আর পড়েও যাচ্ছিলাম। যাই হোক, কোনো রকম সামলে নিয়ে ডাঙায় চলে আসলাম, আর ওই দেখো আমার মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, তো ওর হাতে একটু পেয়ারা দিয়ে দিলাম, ও একটু খেলা করছিল। তারপর চলে গেলাম পেয়ারা মাখা করতে। আর পেয়ারা মাখার জন্য প্রথমেই গাছ থেকে দু তিনটে গন্ধরাজ লেবুর পাতা পেরে নেব, যেটা কিন্তু পেয়ারা মাখাই দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো চলো এবার পেয়ারাটা মাখবো। পেয়ারাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার ওই ছুরির সাহায্যে কেটে নেব। তার মধ্যে একটুখানি বিট লবণ আর একটু ভাজা মশলা আর একটু কাসুন্দি দিয়ে আর ওই গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি। সবার তো জিভ দিয়ে জল গড়াচ্ছে যে কতক্ষণে মাখা হবে আর কতক্ষণে খাবে। এরকম জিনিস কিন্তু ভালো লাগে বলো, এরকম তুলে নিয়ে এসে এরকম মানে এটাকে ঠিক চুরিও বলে না, মানে সবারই এইরকম ধরনের এক্সপিরিয়েন্স আছে। সবাই ছোটোবেলায় কেউ না কেউ এরকম করেছো, গাছ থেকে অন্যের গাছ থেকে কোনো জিনিস পেরে নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা বলে। তো সেরকমভাবে আমরাও বেশ মজা করে কালকে পেয়ারা মাখাটা খেলাম। তো তোমাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা। নতুন নতুন এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।